হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা প্রতিদিন কত মানুষের সঙ্গে দেখা করি, কিন্তু আমরা কি সত্যিই তাদের চিনি? অনেক সময় যাকে আমরা বন্ধুত্ব ভাবি তা আসলে কেবল একটি প্রয়োজন হয়ে দাঁড়ায়। যাকে আমরা ভালোবাসা মনে করি তা আসলে অনেক সময় অন্যকে কন্ট্রোল করার একটা চেষ্টা মাত্র। আর যাকে আমরা সততা বলে মেনে নিই তা হয়তো আসলে একটা সুন্দর মুখোশ। আপনারা কি সত্যিই মানুষের আসল উদ্দেশ্য, তাদের ব্যবহার আর চিন্তাভাবনার গভীরতা বুঝতে চান? কেন কিছু মানুষ এত চটপটে আর আকর্ষণীয় হয় যে সবাই তাদের দিকে ছুটে যায়, আর কেন কিছু মানুষ বারবার প্রতারণার শিকার হয়? বন্ধুরা, এটা কোনো ভাগ্যের খেলা নয়, এটা হলো সাইকোলজি। আজ আমরা রবার্ট গ্রিনের মাস্টারপিস দ্য লজ অফ হিউম্যান নেচার ডিকোড করব। এই বইটি আপনাকে এমন এক সুপার পাওয়ার দেবে যার মাধ্যমে আপনি মানুষের মিথ্যে কথার পেছনের সত্যটা দেখতে পাবেন। তাই মন দিয়ে শুনুন, কারণ আজ আপনাদের জগৎ দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে চলেছে। চ্যাপ্টার 1, দ্য ল অফ ইর্যাশনালিটি, যুক্তিহীনতার জাল। আপনি কি নিজেকে একজন যুক্তিবিদ মানুষ মনে করেন? যদি হ্যাঁ হয়, তবে রবার্ট গ্রিন বলছেন যে আপনি সবথেকে বড় ভ্রমে আছেন। একবার ভাবুন তো, সেই সময়ের কথা যখন আপনি রাগের মাথায় কাউকে এমন কিছু বলে ফেলেছিলেন যার জন্য আজ আপনি অনুতপ্ত। সেই সিদ্ধান্তটা কি যুক্তিভিত্তিক ছিল? একদমই নয়। আমরা মানুষরা যুক্তির নয়, বরং আমাদের আবেগ বা ইমোশনের গোলাম। আমরা প্রথমে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নিই এবং তারপর সেটাকে সঠিক প্রমাণ করার জন্য মিথ্যে যুক্তি সাজাই। একে বলা হয় র্যাশনালাইজেশন। যদি আপনি কাউকে পছন্দ করেন, তবে তার হাজারটা ভুলও আপনার কাছে ছোট মনে হবে। কিন্তু যদি কাউকে ঘৃণা করেন, তবে তার ভালো কাজের মধ্যেও আপনি খুঁত খুঁজে বের করবেন। যদি আপনি এই পৃথিবীতে স্মার্ট হতে চান, তবে সবার আগে নিজের আবেগগুলোকে বুঝতে শিখুন। একটু থামুন, গভীর শ্বাস নিন আর নিজেকে প্রশ্ন করুন যে আমি কি এই সিদ্ধান্তটা মাথা দিয়ে নিচ্ছি, নাকি শুধু নিজের ইগো শান্ত করার জন্য। চ্যাপ্টার 2, দ্য ল অফ নার্সিসিজম, আত্মমুগ্ধতার বিষ। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সবাই শুধু আমি, আমার আর আমাকে নিয়ে ব্যস্ত। আপনারা নিশ্চয়ই এমন মানুষ দেখেছেন যারা শুধু নিজের প্রশংসা শুনতে চায়। আপনি নিজের সমস্যার কথা বলবেন আর তারা সঙ্গে সঙ্গে নিজেদের গল্প শুরু করে দেবে। রবার্ট গ্রিন বলছেন যে আমরা সবাই কম বেশি নার্সিসিস্ট বা আত্মমুগ্ধ, কিন্তু আসল বিপদ তখন হয় যখন এই আত্মমুগ্ধতা অন্যদের আঘাত করতে শুরু করে। একটা ছোট্ট শিশু আত্মকেন্দ্রিক হতে পারে কারণ তার জগতের কোনো জ্ঞান নেই, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ তিনি যিনি এমপ্যাথি বা সহানুভূতি তৈরি করতে পারেন। আপনি কি সামনের মানুষটির জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে পারেন যে তার কেমন লাগছে? যখন আপনি আমির গণ্ডি থেকে বেরিয়ে আমরার কথা ভাববেন, তখন আপনি মানুষকে ম্যানিপুলেট নয়, বরং ইনফ্লুয়েন্স করতে শুরু করবেন। মনে রাখবেন, মানুষ তাকেই পছন্দ করে যে তাদের অনুভব করতে পারে, তাকে নয় যে শুধু নিজের ঢাক নিজে পেটায়। চ্যাপ্টার 3, দ্য ল অফ রোল প্লেয়িং, মুখোশের খেলা। এই পৃথিবীটা একটা বড় থিয়েটার, আর আমরা সবাই এখানে অভিনেতা। অফিসে আপনি একজন প্রফেশনাল হওয়ার নাটক করেন, সোশ্যাল মিডিয়ায় আপনি সবথেকে সুখী মানুষ হওয়ার মুখোশ পরেন, আর সমাজের সামনে আপনি আদর্শ নাগরিক সাজেন। কিন্তু এই মুখোশগুলোর পেছনে একটা আসল মানুষ লুকিয়ে আছে। রবার্ট গ্রিন আমাদের শেখাচ্ছেন যে মানুষের কথার ওপর নয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজের ওপর নজর দিন। তাদের চোখের আড়ালে লুকিয়ে থাকা ভয়, তাদের হাতের সামান্য কাঁপুনি, গলার স্তরের ওঠানামা, এগুলোই সেই সত্যিটা বলে দেয় যেটা তাদের মুখ কোনোদিন বলতে পারবে না। যদি আপনি এই খেলাটা বুঝে যান, তবে যে কোনো মানুষের ফেক কনফিডেন্স বা বানানো হাসি এক মুহূর্তেই চিনে ফেলবেন। শুধু সাবধান থাকবেন, অন্যের মুখোশ চিনতে গিয়ে যেন আপনি নিজের আসল চেহারাটাই ভুলে না যান। চ্যাপ্টার 4, দ্য ল অফ এনভি, হিংসার কালো ছায়া। এটা একটা তিতো সত্য। আমরা আমাদের শত্রুর হারে ততটা দুঃখ পাই না যতটা নিজের বন্ধুর সাফল্যে পাই। হিংসা বা জেলাসি হলো এমন একটা বিষ যা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। অনেক সময় মানুষ তাদের হিংসাকে প্রশংসার আড়ালে লুকিয়ে রাখে। তারা বলবে, আরে বাহ, তোমার তো লটারি লেগে গেছে, কিন্তু তাদের মনে চলবে ও এটার যোগ্য ছিল না। হিংসা থেকে বাঁচার একটাই উপায়, তুলনা করা বন্ধ করুন। নিজের সাফল্যের রেখাটাকে এত বড় করুন যাতে আপনার আর অন্যের রেখা ছোট করার প্রয়োজন না পড়ে। যদি কেউ আপনার থেকে ভালো করে, তবে তাকে হিংসে না করে তার থেকে শিখুন।
তাকে নিজের গুরু বানান, প্রতিদ্বন্দ্বী নয়। চ্যাপ্টার 5, দ্য ল অফ অ্যাগ্রেশন, আক্রমণাত্মক মানসিকতার শক্তি। রাগ আর আক্রমণাত্মক ভাব প্রতিটি মানুষের ভেতরে আছে, কিন্তু কিছু মানুষ এটা চিৎকার করে দেখায়, আর কিছু মানুষ এটা প্যাসিভ অ্যাগ্রেশন অর্থাৎ মিষ্টি ছুরির মতো ব্যবহার করে। তারা সামনে লড়াই করবে না, কিন্তু আপনার পেছনে আপনার শেকড় কাটবে। রবার্ট গ্রিন বলছেন যে অ্যাগ্রেশন খারাপ নয় যদি আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। নিজের এই শক্তিকে ঘৃণায় নষ্ট না করে এটাকে নিজের লক্ষ্য পূরণে কাজে লাগান। যখন দুনিয়া আপনাকে ছোট করার চেষ্টা করবে, তখন তার জবাব মুখ দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে দিন। আসল বিজেতা তিনি, যিনি নিজের রাগকে জ্বালানি বানিয়ে গন্তব্যে পৌঁছান। চ্যাপ্টার 6, দ্য ল অফ কনফর্মিটি, ভেড়ার পালের রাস্তা। লোকে কি বলবে, এই একটা বাক্য পৃথিবীতে সবথেকে বেশি স্বপ্ন খুন করেছে। আমরা কিছু না ভেবেই সেই ভিড়ের অংশ হয়ে যাই যা শুধু অন্যদের অন্ধভাবে ফলো করছে। ট্রেন্ড, ফ্যাশন আর সমাজের তৈরি করে দেওয়া নিয়ম, আমরা এই সব কিছু মেনে চলি কারণ আমরা আলাদা হতে ভয় পাই। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীকে তারাই বদলেছে যারা ভিড় থেকে আলাদা চলার সাহস দেখিয়েছে। ভেড়া হয়ে নিরাপদে থাকার চেয়ে সিংহ হয়ে নিজের পথ নিজে তৈরি করা অনেক ভালো। প্রশ্ন করতে শিখুন, অন্ধভাবে বিশ্বাস করবেন না। মনে রাখবেন, ভিড় আপনাকে সাহারা দিতে পারে, কিন্তু আপনার পরিচয় কেড়ে নেয়। চ্যাপ্টার 7, দ্য ল অফ ডেথ ডিনায়াল, মৃত্যুর চরম সত্য। আর শেষে সেই সত্যটা যেটা থেকে আমরা সবাই পালাতে চাই, মৃত্যু। আমরা এমনভাবে বাঁচি যেন আমাদের কাছে অনন্ত সময় আছে। আমরা আমাদের স্বপ্নগুলোকে আগামী দিনের জন্য ফেলে রাখি, আমাদের খুশিগুলোকে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখি। কিন্তু রবার্ট গ্রিন বলছেন যে মৃত্যুর বোধই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। যেদিন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার কাছে সময় সীমিত, সেদিন থেকে আপনি নিজের এনার্জি ফালতু ঝগড়া বা নৈতিকতায় নষ্ট করা বন্ধ করে দেবেন। মৃত্যুর ভয় আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে আজকের দিনটা দামি। এটাকে মন প্রাণ দিয়ে বাঁচুন, কারণ কে জানে কাল হো না হো। এবার আপনার পালা। বন্ধুরা, দ্য লজ অফ হিউম্যান নেচার শুধু একটা বই নয়, বরং জীবন যাপনের একটা গাইড। যখন আপনি মানুষের স্বভাব বুঝতে পারেন, তখন আপনি শিকার হওয়া থেকে বেঁচে যান আর একজন প্রভাবশালী লিডার হিসেবে নিজেকে গড়ে তোলেন। এই নিয়মগুলোর মধ্যে কোন নিয়মটা আপনার মন ছুঁয়ে গেছে? আপনার জীবনেও কি এমন মুখোশ পরা কোনো মানুষ এসেছে? কমেন্টে আপনার গল্প অবশ্যই জানান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি নিজের জীবনকে আরও উন্নত করতে চান, তবে বুক এজকে এখনই সাবস্ক্রাইব করুন। এখানে আমরা বইয়ের পাতা থেকে আপনাদের জন্য সেই জ্ঞান নিয়ে আসি যা আপনার জীবনকে এক নতুন দিশা দেবে। আবার দেখা হবে পরের বার নতুন কোনো গল্প আর নতুন কোনো শিক্ষার সাথে। ততক্ষণ পর্যন্ত মানুষকে পড়তে থাকুন আর নিজেকে আরও ভালো করে গড়ে তুলুন। ধন্যবাদ।